নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটর আর সয়াবিন দিয়ে ঘুগনি। আর এই ঘুগনিটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব খেতাম, দোকানপাটে কিন্তু ওটা খুব বিক্রি হয়, লুচির সাথে কিন্তু এই রেসিপিটা দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এখানে দেখুন মটর আর সয়াবিন, এক বাটি মটর এক বাটি সয়াবিন 2 ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একসাথে করে নিয়েছি, আর একসাথে করে এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি একটা ছোট বাটিতে পেঁয়াজ, পাকা লঙ্কা আর নিয়েছি আদা রসুনের একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা জিরে, এখন দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর 2টো এলাচ। এখন দিয়ে দেব যে আদা রসুন পেঁয়াজ আর পাকা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু মশলা। এখান থেকে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এগুলোকে একটু সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। তো আপনারা যদি বন্ধুরা টমেটো দেন তাহলে কিন্তু আর টক দইটা না দিলেও হবে। আমি টমেটো দেইনি, তার জন্য কিন্তু টক দইটা দিয়ে দিলাম। এখন ওটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে ওটা একদম অনেক সময় কিন্তু ছানা কাটার মতো হয়ে যায়। তো অনবরত কিন্তু নাড়তে থাকলে ওটা কিন্তু আর ওরকম হবে না। সুন্দরভাবে কিন্তু ওটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু আলু। এখানে 2টো আলু একদম ছোটো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো এগুলোকে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আরও একবার ভালো করে এগুলিকে মিশিয়ে নেব। তো ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। এখন সয়াবিন আর মটরগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো আস্তে আস্তে করে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ঘুগনিটা বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদের এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো অনেক সময় কিন্তু বাচ্চারা সয়াবিন খেতে চায় না, তো এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর ঘুগনিতে কিন্তু একটু জলটা বেশিই লাগে, ওটা কিন্তু ফুটে আরও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো ওটা কিন্তু ফুটতে শুরু করেছে। মাঝে মাঝে কিন্তু এরকমভাবে আমি ওটাকে নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এখন ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে শুকনো করলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। ওটা কিন্তু এরকমভাবে রাখলেই কিন্তু রুটি পরোটা লুচির সাথে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে ওটাকে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আরও শুকিয়ে গেছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে।
তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন ওটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো বন্ধুরা আজকে আমার এই সয়াবিন আর মটরের ঘুগনিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।